আমার এগুলো আলোচনায় আছে, ঠিক আছে। আমার প্রশ্ন হয়ে গেছে, উত্তর দিই আমি তাহলে। বলছেন যে আমরা যেসব দেশে থাকি, মনে হয় পশ্চিমা কোনো দেশে আছেন, যে দেশে কোরবানি খুব মানে এক্সপেন্সিভ, ব্যয়বহুল, কোরবানির খরচ বেশি, আর তারপরে জটিলতা আছে, বিভিন্ন জটিলতা। তো যাই হোক, কোরবানি আমরা দেশে করি। তো দেশে কোরবানি করলে একদিন পরে হয়, দেশে যেহেতু ঈদ, একদিন পরে হলে অসুবিধা নেই, কোরবানি 4 দিন পর্যন্ত জায়েজ আছে। তাহলে এই সংশয়ের সমাধান হয়ে গেল বা নিরসন হয়ে গেল যে আপনার যেদিন কোরবানির ঈদ, ঈদুল আজহা, সেদিন কোরবানি হলো না, সেদিন করা উত্তম ছিল, কিন্তু আপনি যেহেতু এমন দেশ কোরবানি দিয়েছেন যেখানে সেদিন ঈদ নয়, সুতরাং তারা এত আগে কোরবানি আগে করবে না। যদি একদল এরকম করে থাকে, কিন্তু আমাকে মনে হচ্ছে এটা ঠিক নয়। ওখানে ঈদ হয়নি আর কোরবানি হইতে থাকবে, যেহেতু কোরবানি দাতা এমন দেশে, যে দেশে কোরবানি হয়ে যাচ্ছে, সেই জন্য আল্লাহু আ'লাম, ইজতিহাদ, এটি ইজতিহাদ, ভুল ইজতিহাদ। তো আসল হচ্ছে যে যেখানে কোরবানি হচ্ছে সেখানকে খেয়াল রেখে সেখানে কোরবানি হবে। সুতরাং একদিন পরে, 2 দিন পরে, 4 দিন পর্যন্ত কোরবানি চলবে, হয়ে গেল কোরবানি আপনার ওখানে। কোরবানি করা নিজের বাড়িতে, যেখানে বসবাস করেন, স্থায়ী অথবা অস্থায়ী, সেখানে শ্রেয়, উত্তম, ফরজ নয়, ওয়াজিব নয়, উত্তম। হতে হবে কি, উত্তম কাজটি করলে একটা উত্তম কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থেকে সেখানে কোরবানি করেছেন, এই সফরে কোরবানি করেছেন। আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন সফরে কোরবানি করে যেখানে থেকে সেখানে কোরবানি করেছেন। আর 2 নম্বর কথা হলো যে সেই কোরবানি গোশত থেকে একটু খাওয়া হলো, এটাও সুন্নাত পালন হলো। জি, আর এই ঈদের দিনে যে বিষয়টি বললেন যে যে সুন্নাতটা রয়েছে, বাসি পেটে গেলাম আর তারপরে এসে কোরবানি জবাই করে গোশত খেলাম, সেই সুন্নাতটা পালন হলো। তো এই বহুমুখী ফায়দা রয়েছে, এই জন্য এটা উত্তম বললাম, কিন্তু ওয়াজিব, জরুরি নয়। এই সুন্নত গুলি, উত্তম গুলি যদি ছুটেও যায় কোনো অসুবিধা নেই, দূরে প্রয়োজন বোধে কোরবানি দেওয়া যেতে পারে, কোরবানি দেওয়া যেত। বিশেষ করে যারা 2-3টে কোরবানি করছেন, তার একটি দিলেন নিজের কাছে, আর আমার আত্মীয় স্বজন গরিব মিসকিন আছে বা দেশে অভাবে আছে, বন্যাতে মানুষের দুর্গতির শেষ নাই, আর্থিক খুব সংকট, বা অধিকাংশ লোক কোরবানি করতে পারবে না, সুতরাং সেখানেও আমি বাকি কোরবানি গুলো দিয়ে দিই, ভালো কথা, কোনো অসুবিধা নেই। আর তারপরে যে বিষয়টি জিজ্ঞেস করলেন সেটা ছিল যে কোরবানি হয়ে গেছে, ঠিক ঠিক, খালাস মনে হয়ে গেছে। একটি শুনেছেন উনি আলোচনায়, আমার আলোচনা তো আছে, আমি বিভিন্ন আলোচনা এটি আলোচনা করি, যতগুলি কোরবানির প্রসঙ্গে আলোচনা আছে, কোরবানি নতুন সবগুলিতে আছে। একটি পশু একজন এবং তার পরিবারের সকল সদস্যের জন্য যথেষ্ট। শুধু তাই নয়, এটাও শুনে রাখেন, একটি কোরবানি একজন এবং তার পরিবারের জীবিত এবং তার সাথে তার মৃত আত্মীয় স্বজন, যদি বাপ মা দাদা দাদি, তাদের নিয়ত করে, মৃতদেরকে সামিল করে। আর এই কয়েকদিন আগে হায়াতে কবুল ওলামার আলোচনা চলছিল, বলছেন যদি তাদের সংখ্যা শতাধিক হয়ে যায়, তবুও তাদেরকে নেকিতে সামিল করতে পারে, নেকিতে সামিল করতে পারেন। একটা হচ্ছে মালিকানা, একটা হচ্ছে নেকিতে সামিল করা। নেকিতে অসংখ্য লোককে একটা কোরবানিতে সামিল করা যেতে পারে, আর মালিকানার ক্ষেত্রে একটা গরু, একটা উট 7 জনের মালিকানায় হবে, তার বেশি হবে না। একটা হচ্ছে ইশতেরাক ফিল মিলকিয়া, মালিকানার ক্ষেত্রে শরিকানা, আর একটি হচ্ছে ইশতেরাক ফিস সওয়াব, নেকিতে শরিক হওয়া। তো নেকিতে অসংখ্য 500 লোককে, 1000 লোককে শরিক করেন, আমার বংশধর, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, যারাই মারা গেছে সবকে সামিল করলাম, আর আমার বাড়িতে সদস্য 20 জন আছে, তাদেরকে সামিল করলাম, কোনো অসুবিধা নেই। একজন এবং তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, আর যদি ছোট ভাই বোন থাকে সবার জন্য, এমনকি বাপ মাও আছে সাথে, একসাথে আছে, আর তাদের এমন সচ্ছল নয় যে তারা আলাদা করে কুরবানি করবে, সবাইকে সামিল করবে, জীবিত মৃত। এটা হচ্ছে সুন্নতি উত্তম তরিকা। এখন বাকি তো আপনার প্রশ্নে, যে এই যে একটা পশু বা বা একটা কোরবানি একজন পরিবার, একটা পরিবার তার সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট, যেটা শুনেছেন, সেটা কি একটা খাসি বোঝানো হয়েছে, না একটা গোটা গরু মোট বোঝানো হয়েছে, নাকি ভাগ? তাহলে মেলা লম্বা মশলা, সবগুলি কিন্তু আলোচনা আমার করা আছে, আলোচনাগুলি যদি নিয়মিত শোনেন পেয়ে যাবেন। যে হাদিসটি মর্মে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলে আশাতুল ওয়াহিদা, একটি ছাগল একজন এবং তার আহলে বাইত, পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট। তাহলে এখানে গোটা গরুর কথা নয়, গোটা উটের কথা নয়, এখানে একটি ছাগল, যেটা সর্বনিম্ন গোটা পশু, একটি ছাগল, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি
বকরা বকরি একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট। আর উট আর গরু 7 ভাগ শরীয়তে স্বীকৃত, এবং যে কোনো জায়গায়, বাড়িতে হোক আর সফরে হোক, যে কোনো জায়গায় হোক, সফরের সাথে সম্পর্কিত এমন কোনো কথা নেই। এটা গায়ের জোরে খামাখাই নতুন ফতোয়া লাগিয়ে নেওয়া, এই কথা সালাফে সালেহিন থেকে আজ পর্যন্ত কেউ বলেননি। এই 25, 30, 30 বছরের আগে, 50 বছর আগে মনে হয় এরকম কোনো উক্তি পাওয়া যায় না। যদিও গোটা করলে বেশি উত্তম, সেটা ভিন্ন বিষয়। তো এখন আপনার আসল প্রশ্নের এই বিষয়টা আসি, সেটা হচ্ছে, আর সেটা ক্লিয়ার করে দিই, যে একটা গরুর বা একটা উটের একটা ভাগ শুধু একজনের জন্য হবে, নাকি একটা ছাগলের সমান হয়ে গেল একটা ভাগ? মানে একটা ছাগল বা 7টি ছাগল একটা গরুর সমান, 7টি ছাগল একটা উটের সমান। যদি 7টি ছাগল একটা উট একটা গরুর সমান হয়, তাহলে 1 ভাগ সমান একটা ছাগল। তো একটি ছাগল যখন একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, ঠিক তেমনি একটি ভাগ একজন গরিব মানুষ, সচ্ছল লোকেরা বেশি দেবে, গোটা দেবে, কিন্তু একটা দেওয়ার মতো। তো একটি ভাগ একজন এবং তার পরিবারের সকল সদস্যকে তাতে সামিল করতে পারবে, এমনকি জীবিত মৃত সবাইকে সামিল করতে পারবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এটি কোরবানি করলাম আমার পক্ষ থেকে আর নিজের পরিবার, ও আম্মাল্লাম ইউযাহিমিন উম্মতি, আমার উম্মতের যারা কোরবানি করতে পারেনি বা করেনি তাদের পক্ষ থেকে করে দিলাম। কত লোককে সামিল করে, চিন্তা করুন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি যদি ধরা হয়, কত লোক, অনেক লোক, হাজার হাজার লোক যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে আমি কোরবানি করে দিলাম। তো এইভাবে করতে পারে। এইটি হচ্ছে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে শক্তিশালী মত, যে একটা ভাগ আর একটি ছাগল সমান, একটা ভাগ আর একটি ছাগল সমান। আর একটি ভিন্ন মত রয়েছে যে না, ভাগের ক্ষেত্রে একজনের পক্ষ থেকে হবে, একজন এবং তার পরিবারের সকল সদস্য তাতে সামিল হবে না। তাদের সেটা ইজতিহাদি ফতোয়া দিয়েছেন, তাদের ইজতিহাদ। কিন্তু আমি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াটিকে প্রাধান্য দিয়ে থাকি এবং সেটাই আমি বিশ্বাস করি। আল্লাহু তাআলা আ'লাম। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين